সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। চলে আসলাম ঢাকা শ্যামবাজার আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে বন্ধুরা। কিন্তু হঠাৎ করে বাড়লো পেঁয়াজের বাজারটা বাড়লো কেন, আর আমদানি একটু কম, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। আছি সাব্বির খান, সরাসরি কথা বলবো আড়তদারের সাথে। আর আপনারা অবশ্যই চোখ রাখবেন ঢাকা বাজার ইউটিউব চ্যানেলে। এতে প্রতিদিনের ভিডিও দেওয়া হয়, বিভিন্ন জায়গার ভিডিও দেওয়া হয় বন্ধুরা, পুরো ঢাকা শহরের। সঙ্গে থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। বর্তমান বাজারে কাকা পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার গতকাল থেকেই বাড়তি, পরশুদিন খুবই খারাপ ছিল। আচ্ছা, গতকালকে 42-43 পর্যন্ত বেচছিলাম, আজকে 46-47 পর্যন্ত বিক্রি হচ্ছে। 46-47 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 47 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আপনার পিছনে আমরা কিছু পেঁয়াজ দিয়ে দেখতে পেলাম, এগুলো কত করে বিক্রি করতেছেন? এইগুলা 46 টাকা। 46 টাকা বিক্রি করতেছেন? জি জি। সাইজ তো মাশাআল্লাহ ভালো। এগুলা নাকি বাসা পেঁয়াজ নাকি আমরা জানতে পারলাম কাকা? একেবারে বাছা না, তবে ভালো ভালো ভালো, মানে রাইতে খাইতে পারবে, রেখে খাইতে পারবে। এখন পেঁয়াজ আস্তে আস্তে দিন যাচ্ছে, দিন শুকাই যাচ্ছে। আচ্ছা। এখন চাঙের বা দেওয়া যাচ্ছে, যারা ভুক্তা তারা এক বস্তা কিনে রেখে খেতে পারবে, সমস্যা নাই। এক বস্তা কিনে রেখে দিতে পারবে? হ্যাঁ। নষ্ট হবে না? না না, নষ্ট হবে না। আচ্ছা কাকা, এগুলা কত করে বিক্রি করতেছেন? এটা বেচছি 47 টাকা 47 টাকা করে আজকের বাজারে। আজকের বাজারে। আচ্ছা, আর ওই এর পাশে একটা আছে, পাশে টাকা তো বিক্রি করতেছেন? ওটা 46 টাকা। ওটা হাইব্রিড নাকি কাকা? না, ওইটা দেশাল, ওইটা দেশাল। আচ্ছা দেশাল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেশাল পেঁয়াজ তারপর 46 টাকা। হ্যাঁ। আর আপনাদের এই ইয়াতে আরতে কোন কোন জেলা থেকে পেঁয়াজ আসে একটু বলেন। আমার কাছে পাবনার পেঁয়াজ আছে, বাঘা রাজশাহী বাঘার পেঁয়াজ আছে, কুষ্টিয়ার পেঁয়াজ আছে, আচ্ছা, তো ফরিদপুরের পেঁয়াজ আছে, রাজবাড়ির পেঁয়াজ আছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ আসে। বিভিন্ন জেলার পেঁয়াজ নাকি বিভিন্ন দাম কাকা? হ্যাঁ, বিভিন্ন জেলারটা বিভিন্ন দামের। এই বছরে রাজবাড়ী ডিস্ট্রিক্টের পেঁয়াজটা ভালো হয়েছে, পাবনা ডিস্ট্রিক্টের পেঁয়াজটা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এই ফরিদপুরের পেঁয়াজও ভালো হয়েছে, কিন্তু এখন ভালোটা বিক্রি করছে না, এখন ভালোটা চাঙে উঠাচ্ছে। আচ্ছা। যেগুলা হাই হয়ে আছে, একটু নিয়ম কোয়ালিটি, এইগুলা মার্কেটে সেল করতেছে, এইগুলা বিক্রি করতেছে। আচ্ছা কাকা, এই যে শুনতে পেলাম 1600 মেট্রিক টন এলসি আসছে, এগুলোর কি খবর একটু জানেন? 1600 মেট্রিক টন পেঁয়াজের এইটা হচ্ছে সরকার টিসিবির মাধ্যমে আনছে। এইটা খোলা বাজারে কোনো প্রভাব পড়ি নাই। আচ্ছা। ওই 1-2 দিন প্রভাব পড়ছিল, বাঘে খাবো, মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছিল যে 1600 মেট্রিক টন পেঁয়াজ। কিন্তু আসলে তো 1600 মেট্রিক টন পেঁয়াজ হচ্ছে সরকার টিসিবির মাধ্যমে এইগুলা মানুষের মাধ্যমে বিতরণ করবে। আর এই টিসিবির লাইনে কয়জন মানুষ যায়? আমাদের মতো যারা মানুষ, তারা ওই 40 টাকা দর পেঁয়াজ টিসিবির লাইনে যাবে না, 50 টাকা দর পেঁয়াজ খুচরা কিনে খাবে। এই মানুষেরা আসলে সময় ব্যয় করতে চায় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সময় ব্যয় করতেছেন। এই যে এগুলা কত করে বিক্রি করতেছেন বর্তমানে? এটা 47 টাকা। 47 টাকা। এটা কোন জায়গা থেকে আসছে? এটা রাজবাড়ির ডিস্ট্রিক্টের পেঁয়াজ। রাজবাড়ির পেঁয়াজ বন্ধুরা, অনেক দিন হয়েছে আপনাদেরকে দেখাই না। রাজবাড়ি পাংশাং না? জি জি জি, পাংশার। রাজবাড়ি পাংশাংয়ের পেঁয়াজ। এটা এই রাজবাড়ি পাংশাংয়ের পেঁয়াজ আপনারা চিনতে পারবেন। বস্তাটা একটু মানে গাঢ় লাল না, মানে একবারে একটু কালো করে লাল আর কি বস্তাগুলা। আর পেঁয়াজগুলো একটু ডিপ কালারগুলা, এই যে দেখালাম। আর এগুলা এই যে দেখতে পাচ্ছি, এগুলো চিনবেন আমাদের দেশি পাবনার পেঁয়াজগুলো। বস্তা একদম লাল টকটকা প্রেস থাকবে, পেঁয়াজও লাল টকটকা প্রেস থাকবে নাকি কাকা? আচ্ছা, এই যে বর্তমান পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি গত 2-4 দিন আগের থেকে বর্তমানে আমদানি একটু কম। আমদানি কম হওয়ার পিছনে কারণ হচ্ছে কৃষক এখন বেচাইলিয়ে ব্যস্ত না। এখন কৃষক ক্ষেতের থেকে পেঁয়াজ উঠায় চাঙে রাখার জন্য ব্যস্ত। এই জন্য আমদানিটা গত 2 দিনের আগের থেকে এখন বর্তমানে কম আমদানি না? কম আমদানি। আচ্ছা কাকা, ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। আপনার ব্যবসার সময়টা জনগণের জন্য আপনি দিলেন কাকা। অবশ্যই, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা।